নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা খুবই সিম্পল এবং চটজলদি পাবদা মাছের ঝোলের রেসিপি নিয়ে। তো চলুন দেখে না যাক আমার আজকের রেসিপি আলু, বেগুন আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের এই ঝোলের রেসিপিটি যদিও খুব সিম্পল, কিন্তু খেতে দারুণ সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 1 পোয়া পাবদা মাছ সুন্দর করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে নুন হলুদের সঙ্গে মেখে নেব। এদিকে আমার মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। অপরদিকে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে ওখানে কিছুটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ মেখে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব কড়াইতে। মাছগুলোকে খুব হালকাভাবে নাড়াতে হবে, কারণ পাবদা মাছ খুবই নরম থাকে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি খুব ডিপ ফ্রাই করব না, জাস্ট এপিট ওপিট করে তুলে নেব। মাছগুলোকে আমি দু সাইডেই খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দু সাইডেই ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর সেই একই কড়াইতে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজাই হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এইভাবে মাছের ঝোল বানানোর আগে যদি আলু, বেগুন বা যে কোনো সবজি ভেজে নেওয়া হয় তাহলে খুব ভালো হয় খেতে। তারপর সেই একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিব। এই কালো জিরে ফোড়ন দিয়ে তারপর দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে ভেজে নেব, টমেটোটা যাতে গলে যায়। টমেটোটা ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে, তাই টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছি 3টে কাঁচা মরিচ দিয়ে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। আলু বেগুনগুলোর সাথে মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলার সাথে আলু বেগুনগুলোকে নাড়িয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা লাগিয়ে দিব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে দেখে নিয়েছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে ডুবিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলেই তৈরি আমার আজকের রেসিপি, একদম হালকা পাতলা পাবদা মাছের ঝোল। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।